এক্সিলেন্ট শট, গুড শট, এক্সট্রা কভার অঞ্চলে খেলে দিয়েছিলেন দত্ত। সবুজ ঘাসের বুক চিরে 4টে রান এলো তার ব্যাট থেকে। পরের বল রিভার্স সুইপ খেলে দিয়েছিলেন, ভেরি গুড ফিল্ডিং, রান আউটের সুযোগ, আউট। কোন জানতা নেই ইস অঙ্কন का ইনিংসের শেষ ওভার, তার স্পেলের প্রথম ওভার। নর্থ 24 পরগনার ছেলে অঙ্কন বল এবং ব্যাট হাতে সিদ্ধ হস্তে মুহূর্তে বল হাতে দায়িত্ব নিতে চাইছেন দল। এক্সিলেন্ট ফিল্ডিং, অনবদ্য ফিল্ডিং এর নমুনা। এবারে পরের বল গ্যাপ শট খেলে দিয়েছিলেন, এক্সিলেন্ট ফিল্ডিং, ভেরি গুড ফিল্ডিং। একবার জোরে করতালি হোক সবাই মিলে। অনবদ্য 4-4টে রানকে বাঁচিয়ে দিয়েছে। অলরেডি এই ওভারে 2টো উইকেট তুলে দিয়েছে, কিন্তু হ্যাটট্রিকের সুযোগ রয়েছে। প্রারম্ভিক ওভার শুরু করবেন গাংনী উদয়ন সংঘ আয়োজিত 2025 বর্ষের রাজকীয় ক্রিকেট উৎসব। টাইম ফর কাউন্টডাউন নাও এভরিবডি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 নাও প্লে ক্রিকেট। একবার জোরে করতালি হোক সবাই মিলে। প্রথম বল আউটসাইড লেগ স্টাম্প, আম্পায়ার শোড ওয়াইড। সচল হলো ভাদুড়ি শান্তি সংঘ দলে। দলের স্কোরবোর্ড রান সংখ্যা 1। বল তৈরি অজয়, এক্সেলেন্ট ডেলিভারি, সিঙ্গেলসের সাথে দলীয় রান সংখ্যা 2। ম্যাচের শুরুয়াত এক্সেলেন্ট শট, রিভার্স খেলে দিয়েছিলেন বাচ্চু। পয়েন্ট অঞ্চলে 4-4টে রান এলো বাচ্চুর ব্যাট থেকে। দলীয় রান সংখ্যা 6, বাপ্পা ব্যক্তিগত 4। এক্ষেত্রে কিন্তু ব্যাকওয়ার্ড স্কোর লেগ অঞ্চলে খেলতে চেয়েছিলেন, রান আউটের সুযোগ, আম্পায়ার কিন্তু আনমুভ রয়েছে। বাপ্পা ব্যক্তিগত 4 রানে ব্যাট করছে, নন্দু ব্যক্তিগত 1 রানে ব্যাট করছে। এবারে পরের বল রিভার্স সুইপ খেলে দিয়েছিলেন, ভেরি গুড ফিল্ডিং, রান আউটের সুযোগ, আউট। প্রথম উইকেটের পতন ঘটে গেল। অন ডাউন ব্যাটার কামস টু দ্য ক্রিজ নাও সদা। দলের রান সংখ্যা 6। প্রথম ওভারে খেলা চলছে, 5 ওভারে ইনিংস কমপ্লিট হবে। অজয় ওভারের পরের বল, বোল্ড আউট। বুঝে উঠতে পারেননি সদা, খানিকটা যেন এলেন আর গেলেন। আরেকটি উইকেটের পতন ভাদুড়ি শান্তি সংঘ দলে। 2 ডাউন ব্যাটার কামস টু দ্য ক্রিজ নাও ভবেশ। অনবদ্য শোটা করেছে কিন্তু বোলার অজয়। पहले बॉल एक्सीलेंट डिलीवरी, बहुत ही अच्छा शुरुआत किया है अजय ने। इसी के साथ ओवर की समाप्त। इन द फर्स्ट 6 लॉस ऑफ 2 भादुड़ी शांति संघ। इनिंग्स द्वितीय तार स्पेलेर प्रथम ओवर शुरू करबेन शुभ। राइट आर्म राउंड द विकेट शुरू करबेन। दूसरा ओवर का पहला गेंद शुभ, गेंदबाज तैयार बल्लेबाज नंदू। पहला डिलीवरी, इतना अच्छा डिलीवरी, पूरा बीट हुआ, कोई भी रन नहीं आया स्कोर बोर्ड पे। बॉल এক্ষেত্রে কিন্তু লম্বা অঞ্চলে খেলতে চেয়েছিলেন ব্যাটার নন্দু। ভালো ফিল্ডিং এর নমুনা, কোনো রান নয়। ওভারের পরের বল এক্সেলেন্ট ডেলিভারি, অফ স্টাম্পে পড়ে আরো খানিকটা বাইরে আসে উইকেট রক্ষক অঙ্কনের হাত ধরে। বল বোলার শুভর কাছে, কোনো রান নয়। এক্সেলেন্ট শট, গুড শট, এক্সট্রা কভার অঞ্চলে খেলে দিয়েছিলেন নন্দু। সবুজ ঘাসের বুক চিরে 4টে রান এলো তার ব্যাট থেকে। দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 10। নন্দু পৌঁছে গেল ব্যক্তিগত 5 রানে। সাইড চেঞ্জ করে নিয়ে শুভ। ওভারের পরের বল বোল্ড আউট। আরো একটি উইকেটের পতন ঘটে গেল, সফলতা শুভর নামের পাশে। তৃতীয় উইকেটের পতন 10 রানের মাথায়। 3 ডাউন ব্যাটার কামস টু দ্য ক্রিজ নাও পাপাই। শুভ এখনো পর্যন্ত ভালো বলবো, এই ওভারে জাস্ট 4টে রান দিয়েছেন,
কিন্তু একটি উইকেট তিনি তুলে নিয়েছেন শুভ। ওভারের পরের বল কাট করেছিলেন থার্ড ম্যান অঞ্চলে একজন ফিল্ডার তৎপর রয়েছে। এরই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। দ্বিতীয় ওভার শেষে ভাদুড়ি শান্তি সংঘ দলের দলীয় রান সংখ্যা 10, 3 উইকেটের বিনিময়ে। ভবেশ এখনো পর্যন্ত কিন্তু স্কোর বোর্ডকে সচল করে উঠতে পারেনি। Outside leg stump, umpire showed wide, another 1 run added to the total. Total is now 11. Excellent fielding. অনবদ্য ফিল্ডিং এর নমুনা। কভার অঞ্চলে খেলতে চেয়েছিলেন, আউটস্ট্যান্ডিং ফিল্ডিং। পরের বল এয়ারকার লেন্থে রাখতে চেয়েছিলেন ব্যাটার, কোন রকমের সামলে নিয়ে সিঙ্গেলস এর সাথে দলীয় রান সংখ্যা 12। তৃতীয় ওভারে খেলা চলছে। পরের বল এক্সেলেন্ট ডেলিভারি, সরাসরি বোল্ড আউট। চতুর্থ উইকেটের পতন ঘটে গেল 12 রানের মাথায়। অজয়ের নামের পাশে আরো একটি সফলতা। নেক্সট ব্যাটার কামস টু দ্য ক্রিজ নাও দীপঙ্কর। ওভারের পরের বল অজয়, এক্সেলেন্ট বোল্ড আউট। এটা হাওয়ায় সুইং হয়েছিল, অফ স্টাম্প থেকে মনে করেছিলেন হয়তো দীপঙ্কর, বাট পিচ আপ হওয়ার পরে ইন সুইং হয়ে আরেকটি উইকেটের পতন ঘটে গেল। হি ইজ অন হ্যাটট্রিক নাও অজয়। অলরেডি এই ওভারে 2টো উইকেট তুলে নিয়েছে, কিন্তু হ্যাটট্রিকের সুযোগ রয়েছে। পরের বল লো ফুল টস, লম্বা অঞ্চলে খেলে দিয়েছেন ফিল্ডার, তৎপর ছিলেন, কোনো রান নয়। আকাশ পরের বল গুড শট, উইকেটে দেখে শুনে কিন্তু খেলে দিয়েছিলেন। মিডল উইকেট অঞ্চল দিয়ে 4টে রানের সাথে ওভার কমপ্লিট হয়ে তৃতীয় ওভার শেষে ভাদুড়ি শান্তি সংঘ দলের দলীয় রান সংখ্যা 16, চতুর্থ উইকেটের বিনিময়ে। অপরের পঞ্চম উইকেটের বিনিময়ে শুভ কন্টিনিউ। ইনিংসের চতুর্থ তার স্পেলের শেষ ওভার। স্টেপ আউট করে খেলে দিয়েছিলেন জিতু, ভালো ফিল্ডিংয়ের নমুনা সিঙ্গেলস এর সাথে। রান সংখ্যা 17, ভেরি গুড রানিং বিটুইন দ্য উইকেট। ওভারের পরের বল ফার্স্ট টাইম ব্যাটটা চালিয়ে দিয়েছিলেন, খানিকটা লেট ডেলিভারি এসে বল, ব্যাটার পুরোপুরি পরাস্ত। সোজা ব্যাটে খেলতে চেয়েছিলেন সিঙ্গেলস এর সাথে। রান সংখ্যা 18। ফোর্থ ওভার ইজ নাও প্রোগ্রেস। ফুল টস সরাসরি খেলে দিয়েছিলেন আমি খেলা দেখতে এই জায়গায় শুভ। কারেন্টের বেগে একদম এই জায়গায় ব্যাকওয়ার্ড স্কোর লেগ অঞ্চলে সিঙ্গেলস এর সাথে দলীয় রান সংখ্যা 19। চতুর্থ ওভারে খেলা চলছে। কাট করে দিতে চেয়েছিলেন ফিল্ডার, তৎপর ছিলেন অজয়। এর সাথে ওভারের পরিসমাপ্তি। এন্ড অফ 4, 19 লস অফ 5 ভাদুড়ি শান্তি সংঘ। চতুর্থ ওভার শেষে 19, পঞ্চম উইকেটের বিনিময়ে ভাদুড়ি শান্তি সংঘ। ইনিংসের শেষ ওভার, অলরাউন্ডার অঙ্কন। कौन जानता नहीं इस अंकन का। ইনিংসের শেষ ওভার, তার স্পেলের প্রথম ওভার। নর্থ 24 পরগনার ছেলে অঙ্কন বল এবং ব্যাট হাতে সিদ্ধ হস্তে এই মুহূর্তে বল হাতে দায়িত্ব নিতে চাইছেন দলের হয়ে। অঙ্কন অনবদ্য শুরুটা করেছেন, কোনো রান নয়, ব্যাটার পুরোপুরি পরাস্ত। পরের বল এখান থেকে লেগের দিকে ঘোরাতে চেয়েছিলেন, রান আউটের সুযোগ আসতে পারত। ইয়েস, আউট। ষষ্ঠ উইকেটের পতন ঘটে গেল 19 রানের মাথায়। রান সংখ্যা 19, পঞ্চম ওভারে খেলা চলছে। স্টেপ আউট করে খেলে দিতে চেয়েছিলেন সিঙ্গেলস এর সাথে দলীয় রান সংখ্যা 20। শেষ ওভারে খেলা চলছে।
এক্সিলেন্ট ডেলিভারি, নো বল। ইয়েস, উইকেটের উপর দিয়ে বলটা স্কোর লেগ আম্পায়ার জানিয়ে দিয়েছেন নো বল। অতিরিক্ত একটি রান দলের খাতায় যুক্ত হয়ে দলীয় রান সংখ্যা 21। গুড বল, ব্যাটার পুরোপুরি পরাস্ত, বুঝে উঠতে পারেনি ব্যাটার শুভঙ্কর। পরের বল দেখে শুনে খেলে দিয়েছেন, এক্সেলেন্ট টাইমিং, শুড বি ফর ইয়েস। অনেকটা সময় পেয়েছিলেন, 4টে রান এলো। দলের রান সংখ্যা 25, ইনিংসের শেষ বল। এর সাথে সাথে ইনিংসের পরিসমাপ্তি। সুতরাং পঞ্চম ওভার শেষে ভাদুরী শান্তি সংঘ দলের দলীয় রান সংখ্যা 25। 5 ওভার 30টি বল থেকে 26 রান করতে হবে জয়চন্দ্র। भवेश दूसरा इनिंग्स का पहला ओवर। गेंदबाज भवेश, बल्लेबाज जीतू। लक्ष्मण 26, टारगेट 26। গুড বল, এক্ষেত্রে ব্যাকওয়ার্ড স্কোর লেগ অঞ্চল খেলে দিয়েছিলেন। সচল হলো জিতুর স্কোরবোর্ড, সচল হলো দলের স্কোরবোর্ড। দলীয় রান সংখ্যা 4, জিতু ব্যক্তিগত 4। সুতরাং 29টি বল থেকে 22টি রানের প্রয়োজন রয়েছে জয়ের জন্য। পরের বল এক্ষেত্রে কাট করে দিয়েছিলেন কিন্তু জিতু। অনবদ্য 4টি রান এলো তার ব্যাট থেকে। দলীয় রান সংখ্যা 8। ওভারের পরের বল লেগের দিকে খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ হয়নি। দুটো বল থেকে কিন্তু বাউন্ডারি অ্যাড করেছেন দলের খাতায় জিতু। পরের বল লাগাও অঞ্চলে খেলে দিয়েছিলেন, ফিল্ডার তৎপর ছিলেন, কোন রান নয়। ভবেশ অলরেডি 8টি রান দিয়ে ফেলেছেন তার 4টে বল থেকে। পরের বল থেকে শুনে খেলেছেন, কভার অঞ্চলে খেলে দিতে চেয়েছিলেন, ফিল্ডার তৎপর ছিলেন। গুড শট, রান আউটের সুযোগ। ইয়েস, আউট। বিট্টু কিন্তু ব্যক্তিগত 0 রান আউট হয়ে তাকে প্যাভিলিয়নে ফিরে যেতে হবে। প্রথম উইকেটের পতন ঘটে গেল প্রথম ওভার শেষে। 8 উইকেটের বিনিময়ে সাদিক 11। অন ডাউন ব্যাটার কামস টু দ্য ক্রিজ নাও সৌরভ। ইনিংসের দ্বিতীয় ওভার শুরু করবার জন্য তৈরি। দেবু তৈরি, ব্যাট হাতে সৌরভ। প্রথম বল দেখে শুনে খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ হয়নি সৌরভে, কোনো রান নয়। এক্ষেত্রে দেখে শুনে কভার অঞ্চলে খেলে দিয়েছিলেন, ফিল্ডার তৎপর রয়েছেন, রান আসেনি। পরের বল নো বল, অনেকটা উঁচুতে থাকায় আম্পায়ার জানিয়ে দিয়েছেন নো বল। রান সংখ্যা 9। গুড শট, জাস্ট শেষ মুহূর্তে কাট করে দিয়ে টার্নব্যাক অঞ্চল দিয়ে 4টে রান দলের খাতায় যুক্ত করে দিয়েছেন সৌরভ। দলীয় রান সংখ্যা 13। পরের বল গ্যাপ শট খেলে দিয়েছিল, এক্সিলেন্ট ফিল্ডিং, ভেরি গুড ফিল্ডিং। একবার জোরে করতালি হোক সবাই মিলে। অনবদ্য 4 রানকে বাঁচিয়ে দিয়েছেন সিঙ্গেলসের সাথে। দলীয় রান সংখ্যা 14। জিতু দেখে শুনে খেলতে চেয়েছিলেন। এখনো পর্যন্ত ভালো ওভার এটা দেবু, 5টি রান দিয়েছেন জাস্ট। এর সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। দ্বিতীয় ওভার শেষে সাদিক 11 দলের দলীয় রান সংখ্যা 18, 1 উইকেটের বিনিময়ে। সুতরাং 3টি ওভার 18টি বল থেকে জাস্ট 8টি রানের প্রয়োজন রয়েছে জয়ের জন্য।
আউট, ওভার বাউন্ডারি বেঞ্চ আউট, দ্বিতীয় উইকেটের পতন। সৌরভ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হবে তাকে ব্যক্তিগত 5 রানে। 2 ডাউন ব্যাটার কামস টু দ্য ক্রিজ নাও। অঙ্কন অলরাউন্ডার অঙ্কন, কখনো বল হাতে কখনো ব্যাট হাতে, অনেক সুনাম রয়েছে। কন জানতা নেই হি ইজ অঙ্কন কো। সিঙ্গেলসের সাথে দলীয় রান সংখ্যা 19, লক্ষ্যমাত্রা 26। জাস্ট 7টি রানের প্রয়োজন রয়েছে জয়ের জন্য। জিতু দেখে শুনে খেলে দিয়েছেন। গুড ফিল্ডিং, এক্সেলেন্ট ফিল্ডিং। Outside leg stump, umpire showed wide. Another one done. And to the total is now 20. No ball, অনেকটা উঁচুতে থাকায় দলীয় রান সংখ্যা 21, 21। অপরদিকে ঠেলে দিয়ে সিঙ্গেলস নিতে চেয়েছিলেন, বাট এক্ষেত্রে কিন্তু স্টেপ আউট করে খেলতে চেয়েছিলেন ওভার বাউন্ডারির সাথে। আউট। জিতু ব্যক্তিগত 12 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হবে তাকে। তৃতীয় উইকেটের পতন ঘটে গেল 21 রানের মাথায়। তৃতীয় ওভার শেষে 21, 3 উইকেটের বিনিময়ে সাদিক 11। 2 ওভার 12 বল থেকে 5টি রানের প্রয়োজন জয়ের জন্য। চতুর্থ ওভার। গুড বল, বোল্ড আউট, সরাসরি বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হবে অঙ্কনকে। চতুর্থ উইকেটের পতন ঘটে গেল। সুতরাং ক্রিকেট আনপ্রেডিক্টেবল গেম, যে কোনো দল জয়লাভ করতে পারে। বোলার কিন্তু অনুপূর্ণ শুরুটা করেছে। ভেরি গুড রানিং বিটুইন দ্য উইকেট। এই সিঙ্গেলসটা কিন্তু অনেকটা ভাইটাল দলের কাছে। রান সংখ্যা 22, জাস্ট 4টে রানের প্রয়োজন রয়েছে। অমিত দেখে শুনে সিঙ্গেলসের সাথে দলীয় রান সংখ্যা 23। এই সুযোগগুলিকে কাজে লাগাতে হবে। ভবেশ যদি রান আউটটা করতে পারত। লো ফুল টস সরাসরি খেলে দিয়েছিলেন। এক্সিলেন্ট ফিল্ডিং। সিঙ্গেলসের সাথে দলীয় রান সংখ্যা 24। নিড জাস্ট 2 ফর উইন। গুড শট, এরই সাথে সাথে জয়ের ঠিকানা লিখে দিয়েছে অমিত। সাদিক 11 জয়লাভ করে কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে গেল।